আমিও কিন্তু তোমার মতো যুবক ছিলাম, তুমিও আমার মতো যুবক। তুমি দাড়ি কামাইয়া মজা পাও, আর আমি দাড়ি না রাখলে কষ্ট পাই। তুমি টুপি পরলে কষ্ট পাও, আর আমি টুপি না পরলে কষ্ট পাই। তুমি মসজিদের মধ্যে গেলে কষ্ট পাও, আর আমি মসজিদে না গেলে কষ্ট পাই। তুমি কোরআন শরীফের তিলাওয়াত শুনলে তোমার কষ্ট হয়, আর আমি কোরআন শরীফ তিলাওয়াত না করলে কষ্ট হয়। তুমিও তো মায়ের সন্তান, আমিও তো মায়ের সন্তান। তোমার মাওমা আব্দুল কাদের জিলানীর মাওমা, আব্দুল কাদের জিলানীর মা কেমন যদি তোমাদেরকে বলতে যাই, ও যুবকরা একটু মন দিয়ে শোনো। আব্দুল কাদের জিলানীর মায়ের চেহারা জীবনে কোনোদিন কোন অন্য ভিন পুরুষ দেখেন নাই। আর তুমিও মা হয়েছ, তুমি বোকরা পড়লে তোমার কষ্ট হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজের মধ্যে অনেক মা বোনেরা আছে, মার্কেট করেন, মার্কেটে যায়, কিন্তু তাদের পর্দার প্রয়োজন হয় না। আম্মা জান, আপনাদেরকে বলে যাই, আপনারও কিন্তু কবরে যাওয়া লাগবে। আব্দুল কাদের জিলানীর মাও কবরে গিয়েছে। আপনি বেপরদায় চলবেন আর বলবেন, হুজুর আমার ছেলে কথা শুনে না, আমার ছেলেটা আমি মায়ের কথা শুনে না। আর আব্দুল কাদের জিলানীর মাও তো মা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পেটের মধ্যে নিয়া 18 পারা কোরআন শরীফ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের পেটে থাকা অবস্থায় মুখস্থ করেছেন। এবার আপনারা বলেন, আম্মারে, ও মা, ও বোনেরা আমার, আপনারা আপনার সন্তান পেটের মধ্যে আসার পরে কয়দিন কোরআন তেলাওয়াত করেছেন? যার কারণে আপনার সন্তান বড় হওয়ার পরে আপনি মোবাইলে জি বাংলা স্টার জলসা মুভিজ দেখতে থাকেন, আর বলেন, হুজুর আমার ছেলেটা কথা শুনে না। কথা শোনার মাধ্যম তো আমরা ব্যবহার করি না। কথা বলেন ঠিক কি না? এই বাংলাদেশ মুসলমানদের দেশ। বাংলাদেশ কাদের দেশ? মুসলমানদের দেশ। জোরে বলেন, কাদের দেশ? মুসলমানদের দেশ। এই আমাদের মাদের পর্দা নিয়ে কটূক্তি করেছিলেন তসলিমা নাসরিন। যখন মুসলমানের ধ্বনিতে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান এসেছিলেন, ওই তসলিমা নাসরিন যে বকরার বিরুদ্ধে কথা বলেছিলেন, ওই বকরা পরেই পালাইতে বাধ্য হয়েছেন। কথা বলেন ঠিক কি না? তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আর কোরআনের আলো, নারায়ে তাকবীর। এই জন্য আমরা সবসময় মুসলমানের সন্তান, আমাদের পরিবারগুলো যেন পর্দারা হয়, আমাদের সব সময় এই ফিকির আমাদের দিলে থাকবে ইনশাআল্লাহ। আমাদের মা বোনদেরকে আমরা বেপর্দায় বের হতে দিব না।
আমরাও মা বোনদেরকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে বানাবো, আমার নবীর কলিজার টুকরা মেয়ের মতো ফাতেমার মতো বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য, এই পর্দার জন্য কাজ করার তৌফিক দান করুন। আমিন।